হাই বন্ধুরা, আমি রমেন, সেক্সোলজিস্ট। আমি কলকাতায় রবীন্দ্র সরোবরের কাছাকাছি একটি বাড়িতে ভাড়ায় উঠেছি। কেন কি আমার বাড়ি হুগলিতে। কলকাতার বাড়িতে স্বামী স্ত্রী আর তাদের 10 বছরের ছেলে থাকে। বৌদির নাম প্রতিমা পাল, বয়স 32 হবে। কচি বয়সে বিয়ে হয়েছে। বরের নাম দীপক পাল। বৌদির যেমন একের জিনিস, সামনের সাইজ 38, পিছনের সাইজ 40। বাড়ির ভাড়া বেশি হওয়া সত্ত্বেও আমি বৌদির সাইজ দেখে বাড়ি ভাড়া নিয়েছি। এবার আসি আমার কথায়। আমার হাইট 5 ফুট 10 ইঞ্চির, পেটানো চেহারা। প্রতিদিন সকালে সরোবরে দৌড়াতে যাই। ওই বৌদি আর বৌদির বান্ধবী দীপ্তিও দৌড়াতে আসে। দীপ্তির ফিগারও খাসা, কিন্তু আমার প্রতিমা বৌদির ফিগার প্রথম পছন্দ। বেশ কিছুদিন হয়ে গেছে আমি ইচ্ছে করে ওদের সামনে দিয়ে জোরে দৌড়াই। পুজো আসতে মাসখানিক বাকি। একদিন বৌদি এটাই দৌড়াচ্ছিল। আমি আর চোখে বৌদির পিছন মাপতে মাপতে পাশ দিয়ে বেরিয়ে গেছি। তখনই প্রতিমা বৌদি, এক্সকিউজ মি। আমি, বলুন। ঘুরে দাঁড়িয়ে বৌদির সামনে মাপতে মাপতে। প্রতিমা বৌদি, আমি দেখি রোজই দৌড়ান, বেশ জোরে, হাঁপানো না। আপনি তো ফিট খুবই। আমি, প্রতিমা বৌদি, আপনার কি আজকে তাড়া আছে? আমি, সময় আছে আধ ঘন্টার মতো। প্রতিমা বৌদি, চলুন না তাহলে চা খাই। আমার মন তখন খুশিতে ডগমগ। আমি বৌদির পাশাপাশি হাঁটা শুরু করলাম। রাস্তাটা পার হতে হবে। আমি বৌদির হাত ধরে, ইচ্ছে করেই যাতে বৌদির হাতটা বুলিয়ে দিতে পারি, রাস্তা পার করলাম। হাতটা বেশ নরম ছিল। মনে হচ্ছিল হাত ধরিয়ে বলি, আমার রাস্তা পার কর। যাই হোক, চায়ের দোকানে এলাম। আমি, সরি, ভুল করে হাত ধরে ফেলেছি। ভুলেই গেছিলাম আপনি হাজার হলেও আমার অচেনা। প্রতিমা বৌদি, অচেনা থেকে চেনা হতে চাই বলেই তো আপনাকে নিয়ে এলাম। আচ্ছা, আপনি কিসের ডাক্তার? আমি, সেক্সোলজিস্ট। প্রতিমা বৌদি, ও আচ্ছা, আমার একজন সেক্সোলজিস্টের দরকার ছিল। আমি, কেন? প্রতিমা বৌদি, পরে বলবো, আপনার চেম্বারে গিয়ে। আমি, ওখানে ফিস লাগবে, এখানে কিন্তু ফ্রি। আমি হেসে উঠলাম। প্রতিমা বৌদি, ঠিক আছে, দেব।